ওয়েলকাম টু মাই সানি কিচেন অ্যান্ড ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আশা করছি অনেক বেশি ভালো আছেন। আরও একটি সুন্দর নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটু সকাল সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি, এখন প্রায় 6:30 বাজে। আজকে আসলে বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে, এই জন্য একটু তাড়াহুড়ো করে উঠে গিয়েছি। আর আম্মু এখানে নাস্তা করে নিয়েছেন। আমি এখানে আমার জন্য আর আমার ছোটো ভাই সোয়েবের জন্য পরোটা ভেজে নিচ্ছি। আর এই তো পরোটাগুলো আমি একটু হালকা তেল দিয়ে, মানে অল্প তেলেই ভেজে নিচ্ছিলাম। ওর জন্য ডিম পোচ করে নিলাম, আর আমি এখানে এই তো আমিও ডিম ভাজি করে নিলাম। আর এভাবে সকালে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি। আর এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে নাস্তা নিয়ে চলে এসেছি। আর এই তো ও এখানে ঘুমাচ্ছিল আর খাচ্ছিল। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ক্যারামেল টি। তো এটা আমি কিছুদিন ধরে দেখতেছিলাম, এটা বেশ সবাই করতেছিল। চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি ছোট 4 চামচের মতো চিনি নিয়ে নিব। যেহেতু নামটাই ক্যারামেল টি, তো প্রথমে আমি ক্যারামেল যেভাবে তৈরি করতে হয় এটা এভাবে তৈরি করে নিব। তারপর আমি এখানে এরকম বড় গ্লাসের এরকম 3টা গ্লাস দুধ দিয়ে দিব। 3 গ্লাস দুধ দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পাউডার দুধ মিক্স করে দিবেন। আমি যেহেতু সব বড় চামচ ইউজ করেছি, ছোট চামচের 3-4 চামচ পাউডার দুধ মিক্স করে দিবেন। তারপর ছোট চামচের 4-5 চামচ চা পাতা ইউজ করবেন। তারপর এটা ভালো মতো 7-8 মিনিট ধরে জাল করে খুব সুন্দর একটা ক্যারামেল টি হয়ে যায়, আর এটা খেতেও বেশ মজা। বাইরে অনেক সময় আমরা মটকাতে যে চাগুলো খাই, ওইটার টেস্টটা যেরকম হয় এটার টেস্টও প্রায় সিমিলার। আর এই তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম যে জব্বারের বলি খেলা। এই মেলাটা আজকে প্রায় 2 দিন ধরেই হচ্ছে। এটা 24, 25 ও 26 তারিখ চলবে। আমরা ভেবেছিলাম ওখানে 7:30-8টার দিকে অত বেশি ভিড় হবে না, কিন্তু গিয়ে দেখি যে মানুষ সবাই চলে এসেছে। আর এটা যেহেতু একটু গ্রামীণ মেলা, এই ধরনের জিনিসপত্রগুলোই সব থেকে বেশি পাওয়া যায়। আর এবার মেলায় যেটা দেখলাম, সব থেকে মাটির জিনিসপত্রই সব থেকে বেশি দেখেছি। আর এখানে মেলায় যে মিষ্টি জাতীয় জিনিসগুলো পাওয়া যায়, গজা, তারপর নারকেলের বিভিন্ন আইটেম, এই ধরনের জিনিসগুলো, বাদামের এই ধরনের জিনিসগুলোই হচ্ছে মেলায় পাওয়া যাচ্ছিল। আর এখানে অনেক ধরনের গাছও ছিল। তারপর মোড়া, বেতের বিভিন্ন রকম জিনিসপত্র, পিঠা বানানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। আর এই মেলায় শুধু চট্টগ্রামের মানুষজন না, বিভিন্ন এলাকার মানুষজনও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে। সিলেটের বিভিন্ন মানুষ এখানে এসেছে শুধুমাত্র পাটি বিক্রি করার জন্য। আর এই তো আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা কিছু কিছু শপিং করেছি। আর এই তো বাসার জন্য সিএনজি নিয়ে নিলাম, যেহেতু আমরা একটা মাটির টব নিয়েছি, তো এই জন্য চিন্তা করলাম যে সিএনজি নিয়ে নিই। আর এই তো বাসায়ও চলে আসতেছি। আর এখানে আমি হচ্ছে মেলা থেকে গজা আর হচ্ছে নারকেলের যে আইটেমগুলো পাওয়া যায়, এটাকে কী বলে আমি জানি না, তো এগুলো আমি নিয়ে এসেছি। আর এই যে ছোট যে জিনিসগুলো, এগুলো দেখলাম যে একদম সুগার ফ্রি। যারা সুগার পছন্দ করে না তারা এগুলো খেতে পারবে। আমার এখানের মধ্যে গজা জিনিসটা অনেক বেশি পছন্দ, এটা খুবই মজা খেতে। আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন। আর মেলার মধ্যে 9টা-10টার দিকে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। আমরা প্রায় কিছু কিছু শপিং করে যে জিনিসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে, প্রয়োজনীয়, সেগুলো নিয়ে চলে এসেছি। আমরা ওখান থেকে বেসিক্যালি এই মাটির টবটা নিয়েছি।
ফুলের কোনো স্টিক নিয়ে নেই ওখান থেকে, ফুলের স্টিকগুলো পরে নিব অন্য জায়গা থেকে। আর আমি এখানে একটা এই পাখাটা নিয়েছি। বেসিক্যালি সবগুলো আম্মুই নিয়েছে। আম্মু এখানে একটা বোল নিয়েছে, তারপর এখানে বেতের একটা ঝুড়ি নিয়েছে, তারপর মাটির টব। এই তো। আর এই মেলাটার মধ্যে এই ধরনের জিনিসপত্রগুলো আসলে সব থেকে বেশি পাওয়া যায়। ফুলের স্টিকগুলো আমাদের ওখানে পছন্দ হয়নি, তবে বের হওয়ার সময় এই স্টিকটা কিছুটা ভালো লেগেছিলো, এই জন্য এটা নিয়ে নিয়েছি। তারপর এই তো বিকালবেলায় সোয়াইপ হচ্ছে বাইরে থেকে একটু অর্ডার করেছিল। তারপর এই তো বিকালে নাস্তা করলাম। আর এভাবেই হচ্ছে শুক্রবারের দিনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তবে এবারে শুক্রবারের দিনটা অনেক বেশি ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ ভিডিও অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।